একটু ভিন্নভাবে মজা করে মুরগিটা রান্না করব। তো বাচ্চাদের এভাবে রান্না করলে খুব বেশি পছন্দ করে। তো আজকে একটু আলু দিয়ে রান্না করব। সচরাচর আলু দিয়ে রান্না করি না। আজকে একটু আলু দিয়ে রান্না করব। ১ম এ আমি মুরগি আর আলুটাকে হলুদ আর লবণ দিয়ে আমি ভেজে নিয়েছি। তারপর আমি একটা কড়াইতে 1/2 কাপ পরিমাণের চাইতে একটু বেশি হবে তেল দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম ১ কাপের মতো। দিয়ে সব গোটা মসলা দিয়ে দিলাম। এখানে এলাচ, দারচিনি, একটু স্টার মসলা, তারপর কালো এলাচ দিয়ে আমি খুব সুন্দর করে একটু ভেজে নিয়েছি। ভেজে আমি এখানে ১ চামচ দিয়ে দিয়েছি আদা, ১.৫ চামচ দিয়েছি রসুন আর টমেটো পেস্ট দিয়েছি এখানে প্রায় ৪ চামচের মতো এই যে এই চামচটার। আর ১ চামচ দিয়েছি পেঁয়াজ বাটা। তো দিয়ে এখন আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে নিবো। আ তবে মসলাগুলো সব দিয়ে এখানে মরিচ দিয়ে দিলাম ১ চামচ, 1/2 চামচ দিয়েছি জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিব 1/2 চামচ, হলুদের গুঁড়ো দিব ১ চামচ, লবণ দিব স্বাদ অনুযায়ী। তারপর আমি দিয়েছি ১.৫ চামচের মতো লবণ বলে দিলাম। তো দিয়ে এখন আমি মসলাটাকে খুব সুন্দর করে তেলের মধ্যে একটু ভেজে নিব। ভেজে নিয়ে তারপর পানি দিয়ে দিব। আর পানিটা আমি অল্প, অল্প করে দিব। দিয়ে তারপর নেড়েচেড়ে মানে মসলাটাতে থেকে একদম যাতে তেলটা বের হয়ে আসে, এ না উঠা পর্যন্ত তেল না উঠা পর্যন্ত আমি এইভাবে কষাতে থাকবো। তো একটু, একটু করে পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি। ফার্স্ট এ একটু দিয়েছিলাম সেটা দেখানো হয়নি। এখন একটু বেশি করে দিয়ে আবার কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিয়েছি আমার হাতে বানানো মসলাটা ১ চামচের মতো দিয়ে আবার নেড়েচেড়ে নিচ্ছি। এখন দেখেন মসলার কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখন যেই মাংসগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে এখন দিয়ে দিলাম। এভাবে আলু ভেজে তারপর রান্না করলে কিন্তু বেশি মজা হয়। আমার কাছে ডিরেক্ট আলু দিলে মাংসতে ভালো লাগে না তেমন। তো আমার কাছে ভেজে দিলে ভালো লাগে। গরুর মাংসটাতেও এভাবে দিলে ভালো লাগে। তো দিয়ে দিলাম কিছু গোটা কাঁচামরিচ। দিয়ে আবার নেড়েচেড়ে নিচ্ছি। মসলার মধ্যে একদম মাংসর মসলাটা কষানো হয়ে গেছে। একদম আলু আর মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে বললেই চলে। অল্প একটু পানি দিয়ে আমি আবার একটু কিছুক্ষণ বলক ওঠানোর জন্য রেখেছি। একটু হালকা ঝোল করে রাখবো কারণ বাচ্চারা যেহেতু খাবে। তো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে দেখতেই পারছেন। একটু ঝোল, ঝোল করে রান্না করেছি। তো এভাবে রান্না করে দেখবেন একদম মানে বাচ্চা থেকে শুরু করে সবাই খেয়ে খুব মজা পাবে। আর যারা মুরগি পছন্দ করে তাদের জন্য তো বেস্ট খাবার। তো আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।